রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফা ইল রিজাল, সেই কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত রয়েছে যেখানে সাহাবায়ে কেরামকে ইন্তেকাল হলে তিনাদের লাশের খাটিয়ে কাঁধে নিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম নবীর শিক্ষা মোতাবেক ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতেন। তো এই ধরনের তলকিন সংক্রান্ত যত রওয়ায়াত, সবগুলি রওয়ায়াত একসাথে করে হানাফি মাযহাবের যারা মুজতাহিদ, যারা হাফিজুল হাদিস বড় বড় ইমাম ছিলেন, ওনারা ফয়সালা দিয়েছেন মুস্তাহাব পর্যায়ের সুন্নত হলো লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দেওয়া। আরেকটা হাদিস রয়েছে যেখানে সাহাবায়ে কেরাম তলকিন দিতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে, এটা দাফনের পরে দিতেন তলকিন। আর অন্যান্য রিওয়ায়াত থেকে ফুকাহায়ে কেরামের মাসআলা হলো ফতোয়া আলমগীর এবং শামী, এই দুইটা কিতাবের মধ্যে রয়েছে। আপনারা চাইলে যে কোনো শব্দ যেগুলি আল্লাহর তাওহীদের কথা পরিস্ফুটিত হয় এবং প্রিয় নবীজির রিসালাতের কথা পরিস্ফুটিত হয়, এই ধরনের শব্দ দিয়েও তলকিন করতে পারবেন, এটা মুস্তাহাব। এই দৃষ্টিতে আল্লাহু রাব্বি, এটা আল্লাহ তাআলার তাওহীদের কথা, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ আমার রব, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এই কথাটা বলা তলকিনের সেই তরিকার অন্তর্ভুক্ত, এটা মুস্তাহাব, জায়েজ আছে। প্রিয় ভাই বাবারা, যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন, আপনাদেরকে বলছি শুনুন, আপনারা ফিতনায় জড়িত হবেন না। নিজ থেকে কোনো মাসআলা উম্মতকে চাপিয়ে দিবেন না, বরং আপনারা যার যার অবস্থান থেকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে অনুসরণ করে আমল করেন। হ্যাঁ, আপনি কোরআনের সব বিষয় বুঝেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস সম্পর্কে জানেন না, বুঝেন না, অবগত নন, অথবা ইজমা কিয়াসের সব মাসালা সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি একজন মুজতাহিদ, একজন ইমামকে অনুসরণ করে তারপরে নিজের জীবনকে পরিচালিত করুন। নিজে ইমাম সাজবেন না, বরং ইমামদেরকে অনুসরণ করুন, তাহলে দেখবেন ফিতনা কমে গেছে। আমি আপনাদেরকে প্রিয় নবীজির হাদিস, বড় বড় হাফেজুল হাদিস ইমাম যারা, মুস্তাহিদ যারা, এবং ফিকহ কিতাবের আলোকেই বিষয়টা রায় দিলাম, এটা আমার নিজস্ব রায় নয়। তার মানে আমি আপনাদেরকে নিজ থেকে কোনো জিনিস চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাদেরকে সলফে সালিহিনের অনুসরণ করার জন্য বলছি, যারা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের রায় দিয়েছে। অতএব ফিতনা থেকে যদি বাঁচতে চান, পূর্বসূরি আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামকে অনুসরণ করুন। নতুন করে যারা মাসআলা ঢুকাইতে চায়, তারাই ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন।